তবে প্রতিদিন যেমন শুরুতেই জাতীয় দৈনিকগুলোর শিরোনাম জানিয়ে দেই, আজকেও তাই জানিয়ে দেব। শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে খাদ্যপণ্যের দাম আরেক দফা বাড়তে শুরু করেছে। যেটি বলছিলাম যে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং সেটি আমরা আজকে যেহেতু শুক্রবার প্রত্যেকটি পত্রিকাতেই আমরা বাজার পরিস্থিতির খবর আসলে দেখতে পাবো। প্রধান শিরোনাম না হলেও বিভিন্ন পাতায় নিশ্চয়ই সেই খবরটি থাকবে। ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামের পার্থক্য 8 টাকা ছাড়িয়েছে। পরের পত্রিকায় চলে যাব আমরা। দৈনিক সমকাল আছে আমাদের সামনে। ডেস্টিনির 13,500 কোটি টাকার সম্পদ হাওয়া। রফিকুল আমিন সহ 35 আসামির ব্যক্তিগত ব্যাংক হিসাবে আছে 86 কোটি 92 লাখ টাকা। এবং মাহিন্দা ও সহযোগীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, শ্রীলঙ্কার খবরটিও রয়েছে। পরের পত্রিকায় চলে যাব আমরা। কালের কণ্ঠ শিরোনাম করেছে ডেস্টিনি নিয়ে একটি খবর আছে তাদের, এবং একই সাথে দেশে ছাদে জমিতে ফলছে মালবেরি এবং সেটির একটি ছবিও আমরা দেখতে পাচ্ছি। পরের পত্রিকা দেখব যুগান্তর আছে আমাদের সামনে। যুগান্তর শিরোনাম করেছে অর্থ আত্মসাৎ ও পাচার মামলা, ডেস্টিনি রফিকুল সহ 46 জনের কারাদণ্ড। এই খবরটি আসলে গতকালের অন্যতম বড় একটি খবর, যে কারণে প্রত্যেকটি পত্রিকাতেই আমরা এই শিরোনামটি দেখতে পাচ্ছি। বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃচ্ছ সাধনের পথে সরকার। পরের পত্রিকায় চলে যাব আমরা। দৈনিক ইত্তেফাক আছে আমাদের সামনে। রফিকুল হারুন সহ 46 আসামির দণ্ড। ডেস্টিনি খবরটি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গতকাল তিনি শপথ নিয়েছেন। পরের পত্রিকায় চলে যাব। দৈনিক জনকণ্ঠ দুর্নীতির সুযোগ নেই, সংশোধন হচ্ছে সরকারি কর্মচারী আচরণবিধি। ভিন্ন ধরনের একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। সরকারি প্যাকেজে হজে যাওয়ার খরচ লাখ টাকা বাড়ল। বণিক বার্তা শিরোনাম করেছে দেশে দারিদ্র্য সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায়। আরেকটি ভিন্নধর্মী শিরোনাম শ্রীলঙ্কার অর্থনৈতিক রাজনৈতিক সংকট নিয়ে খবর আছে। পরের পত্রিকায় চলে যাব। দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে সিজার্স শো হাউ হোয়ার্ডিং ইজ অ্যাট প্লে, এবং আমরা দেখছি যে পানিতে আসলে ধান গাছ সেটি তলিয়ে গেছে এবং কৃষক ধান তুলছেন, তেমন একটি ছবিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।